আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমি ট্যাক্সনের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা ট্যাক্সের এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা আসলে আমরা সবাই কনফিউশন হয়ে যাই, আসলে এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স। বাট প্রিভিয়াস ক্লাসে আমরা যে নেগেটিভ শব্দগুলো পড়েছিলাম, এটা একদম বেসিক, সবাই মোটামুটি জানে যে এই ধরনের শব্দগুলো নেগেটিভ সেন্স প্রকাশ করে। বাট আজকে আমি যেই কনফিউজিং যে ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব, এই শব্দগুলো দেখে নেগেটিভ সেন্স প্রকাশ করা একটু কঠিন, বা যে জানবে না যে এই শব্দগুলো নেগেটিভ সেন্স প্রকাশ করে, সে অবশ্যই দেখলে বলবে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যাই হোক, এখানে দেখো হার্ডলি, রেয়ারলি, ব্রেলি, সেলডম, স্কার্সলি, ফিউ, লিটল, এই শব্দগুলো নেগেটিভ সেন্স প্রকাশ করে। যেমন আমরা যদি বলি যে আই হ্যাভ লিটল ফ্রেন্ড বা আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, এর মানে হলো আমার বন্ধু নাই বললেই চলে। এর মানে মনে করো আমার ফ্রেন্ড, তার এক ফেসবুক আইডি আছে, তার আইডিতে ফ্রেন্ড হলো প্রায় কয়েক হাজার। আমার একটা ফেসবুক আইডি আছে, বা আমার ফেসবুক আইডিতে 6-7 জন ফ্রেন্ড আছে। বাট কয়েক হাজারের সাথে কয়েকজন 6-7 জন ফ্রেন্ড কিছুই না। অর্থাৎ এর সমকক্ষ বা এর সাথে তুলনা করলে এটা কিছুই মনে হয় না। এই ধরনের সেন্স প্রকাশ করে এরকম। যেমন আমি একটা উদাহরণ এখানে কি লিখে রেখেছি, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, আমরা আমাদের সোনালী অতীত ভুলে যাই বললেই চলে। এখন এই যে এখানে যে হার্ডলি একটা নেগেটিভ সেন্স আছে, নেগেটিভ সেন্স প্রকাশ করছে, এই যে সাধারণ যে আমাদের যে নেগেটিভ ওয়ার্ড গুলো আছে তার মতো কিন্তু নয়। বাট এই ধরনের শব্দগুলো আমাদের একদম টোটালি মেমোরাইজ থাকা উচিত, যে এই শব্দগুলো আমরা নেগেটিভ সেন্সে ব্যবহার করি, যেমন হার্ডলি, রিয়েলি, ইত্যাদি। এখন যেহেতু এটা একটা নেগেটিভ সেন্স প্রকাশ করে, তাহলে এর মূল মানে ট্যাগটা আমরা কি ব্যবহার করব? অ্যাফার্মেটিভ সেন্স ব্যবহার করব। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি আছে? এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে নাই। তাহলে আমরা কি খুঁজবো? মেইন ভার্ব। মেইন ভার্বটা আছে ফরগেট। ফরগেট ভার্বের কয় নাম্বার রূপ? রূপ। যেহেতু উই হলো সাবজেক্ট, তাহলে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে বি ভার্বহীন বাক্যকে নেগেটিভ করতে হলে বা টেক্সট করতে হলে এখানে আমরা কি ব্যবহার করি? ডু, ডিড অথবা ডাজ। যেহেতু ভার্বের এক নাম্বার রূপ অর্থাৎ বেস ফর্ম, এই জন্য বসুন কি? ডু। যেহেতু হার্ডলি নিজেই নেগেটিভ, তাহলে নেগেটিভ সেন্স প্রকাশ করার কথা না, সাবজেক্টকে উই, ডু উই। আশা করি বুঝছো। আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পারি, there is little, little water in the glass. There is a there is little water in the glass. এর মানে কি? গ্লাসের মধ্যে লিটল ওয়াটার মানে একদম কয়েক ফোঁটা পানি আছে এরকম। যেমন আমাকে একটা এক গ্লাস পানি দিয়ে বললো এই নেন এক গ্লাস পানি, ফুল পানি, গ্লাসে একদম সম্পূর্ণ পানি আছে। অন্য একজন আরেক গ্লাস দিয়ে বললো এই নেন পানি। যেটা দিল প্রথম যেটা দিচ্ছে ফুল গ্লাস পানি, কিন্তু পরে যেটা দিচ্ছে এর মধ্যে ফুল গ্লাস পানি না, কিন্তু নিচে কয়েক ফোঁটা পানি আছে। এখন ফুল গ্লাস পানি সাপেক্ষে কয়েক ফোঁটা পানি কিছুই না। অর্থাৎ এখানে এই যে লিটল, এই লিটল একটা নেগেটিভ সেন্স প্রকাশ করছে। ফিউ একটা নেগেটিভ সেন্স প্রকাশ করে। এখানে আরেকটি বিষয় মনে রাখবা বন্ধুরা, লিটল এবং ফিউ, লিটল ফিউ নেগেটিভ সেন্স প্রকাশ করে। বাট লিটল এর পূর্বে অর্থাৎ এখানে যদি এ লিটল বা এ ফিউ থাকে, তখন কিন্তু সেটা নেগেটিভ ফর্ম মানে সেন্স প্রকাশ করে না। এইটা খুব মানে সাবধানে স্টেটমেন্ট গুলো ভালো করে খেয়াল করবা, যে মানে লিটল বা ফিউ পূর্বে কোন এ আছে কি না। যাই হোক, দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, এখানে অক্সিলারি ভার্ব পাইলাম আমরা কি? ইজ, লিখলাম ইজ। এখানে নেগেটিভ যেহেতু নাই, তাহলে হবে কি? পজিটিভ। আর নেগেটিভ সেন্স প্রকাশ করছে কে? লিটল। একটা হবে কি? পজিটিভ। তাহলে দেয়ার, আমরা জানি কি দেয়ার যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, তাহলে ট্যাগ হিসেবে ওই দেয়ারটাই আমরা ব্যবহার করব। ইজ দেয়ার। আশা করি বুঝতে পারছো।
আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পারি, 3 নম্বর উদাহরণটা আমরা দেখি। We can seldom live with YouTube without them. We can seldom live without them. আমরা খুব কমই তাদের ছাড়া বাঁচতে পারি। We can seldom live, এই যে এখানে seldom নেগেটিভ, তাই না? তো নেগেটিভ সেন্স প্রকাশ করছে। ক্যান হলো কি অপারেটর ভার্ব, তাহলে ক্যান সাবজেক্ট কি আছে উই, ক্যান উই। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কি মনে রাখবো যে নেগেটিভ সেন্স গুলো যদি আমাদের মাথার মধ্যে থাকে, যে যেগুলো একদম রিয়েল নেগেটিভ, এটা তো আমরা জানি, নো, নট, নাথিং, নেভার, নো ইত্যাদি, বাট যেগুলো দেখতে আমরা একদম দ্বিধায় পড়ে যাই আসলে এটা নেগেটিভ নাকি, এই শব্দগুলো যদি তোমরা একটু মাথার মধ্যে রাখো, আশা করি অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সেন্টেন্স পার্থক্য করা খুব সহজ হবে। তাহলে শব্দগুলো কি কি হলো? হার্ডলি, রিয়েলি, ভেরি সেলডম, ফিউ, লিটল, এটসেট্রা। থ্যাংক ইউ বন্ধু, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে অনেক 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 উদাহরণ নিয়ে আলোচনা করব, অনেক প্রশ্নগুলো সলভ করব। আশা করি তোমরা তখন খুব ইজিলি কোশ্চেন করতে পারো। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে ইনবক্সে অবশ্যই তোমরা আমার কাছে কোশ্চেন করবে। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।